পটলের দোরমা করবো কী করে দেখুন। এই যে পটলের মুখটা আমি কেটে নিয়ে চামচের সাহায্যে আমি দানাগুলো বের করে নিচ্ছি। পটলের দানা বের হয়ে গেছে, পেস্ট করবো। দেখুন পটলের দানা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন পেস্ট করবো। কড়াইতে তেল লেগে পেঁয়াজটা ছেড়ে দিয়ে এখন পেঁয়াজ ভাজা হয়ে তার মধ্যে পটলের দানা পেস্ট করছে ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তার মধ্যে টমেটো রোদ দিচ্ছি, দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন পরিমাণ একটু লবণ দেবো, লবণ দেওয়া একটু নেড়ে চেড়ে দেবো। কালারের জন্য কালারে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সুন্দর করে ওটা নেড়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি গ্রেট করা তরিটা দেবো, তার মধ্যে একটু চিনি দেবো, পরিমাণ মতো একটু চিনি দেওয়া, নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেবো। নিয়ে এক এক করে পটলের মধ্যে পুরোটা আমি মরে নেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। আর ভিডিওটি যদি দেখতে চান আমার চ্যানেলটাকে ফলো করবে। তেল গরমে তেলে একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে পটলগুলো উল্টে দিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা দেখুন, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি মশলাটা এখন দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দেবো, দিয়ে কালারের জন্য লঙ্কার গুঁড়ি দেবো। লঙ্কার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু টমেটো দেবো, টমেটো দিয়ে আবার নাড়বো, নেড়ে ঢেকে দেবো। এই মশলাটা করছে দেখুন, যে আবার ঢেকে দিয়েছিলাম, আবার দেখি মশলা কষানো হয়ে গেছে। তার মধ্যে এক এক করে পুরোগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে হালকা করে নাড়তে আমার পুরটা বেরিয়ে যাবে। পুরোটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।